ইসলামের জন্য আমরা তো ইসলামটা পৈতৃক সূত্রে পেয়ে গিয়েছি, বাপ-দাদার সূত্রে পেয়ে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছেন, মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, বাবা হারা হয়েছেন, মা হারা হয়েছেন, সেজদা অবস্থায় উটের বড়ি পিঠের মধ্যে তুলে দিয়েছেন, রক্ত বের হয়েছেন। রক্ত এমন তো পরিমাণে বের হয়েছে যে জুতা মোবারক পর্যন্ত শরীরের সাথে লেগে গিয়েছে। এই কষ্টগুলো আমাদের বুঝে আসে না, এখনো বুঝে আসবে যদি আমরা আল্লাহ রাসূলের মতো জীবন যাপন করতে চাই এবং সেভাবে উঠতে চাই। আমরা সামনে জাবালে নূরে যাব, সেই জাবালে নূরের মধ্যেও একই অবস্থা। একটা মানুষ সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়। আমার আপনার মতো বহু মানুষ সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে অনেক কষ্ট হয়ে যায় আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুরাকাবা করতেন, ধ্যান করতেন। আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দিনে 2 বার সেখানে সিঁড়ি ছাড়া পাহাড় বেয়ে উঠে গেছেন। সেই জায়গায় গেলে আমাদের বুঝে আসবে ইসলামকে টেকানোর জন্য, ইসলামকে রক্ষা করার জন্য কি পরিমাণ কষ্ট মুজাহিদ তারা করেছেন। দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে তারা কোনো বিনিময় নেয়নি, শত্রুতার পক্ষ হোক অথবা অন্য কোনো পক্ষ, বিনিময় ছাড়া আল্লাহ তাআলার জন্য কাজ করে গিয়েছেন। তো এইটা আসলে আমাদের এখানে আসলে যে আমাদের সওয়াব হবে, একটা উমরা করার সওয়াব হবে, এগুলো আসলে কোনো বিষয় না। জাস্ট একটা স্মৃতিচারণ। কেউ ভালো লাগলে উপরে ওঠে, বা এখানে আমরা যারা নিয়ে আসছি শুধু দেখা, এই একটা পাহাড়, এটা যদিও আমরা মনে করি এখান থেকে উঠতে এত, হুজুরে বললেন যে 2-2.5 ঘন্টা লাগে। আসলে যেখান থেকে রাস্তাটা বের হয়েছে ওখান থেকে এত কাছাকাছি না, এটা দূরে ঘুরে ডানে বামে মিলে উঠতে হয়। আমরা দেখতেছি সোজা, কিন্তু রাস্তাটা ওই মানে আঁকা বাঁকা সাপের মতো আর কি করে সেখান পর্যন্ত নিয়ে গেছে। এই জন্য আবার বেশি উপরে যখন উঠে যাবেন তখন আর স্বাভাবিক গতিতে উঠা যায় না, তখন আস্তে আস্তে ওই ডান বাম ধইরা চঙ্গর মধ্যে যেরকম ওঠে না, যে হাতুড়ি ধরে ওঠা লাগে, উপরে গেলে কিন্তু এরকম হাতুড়ি ধরে আপনার উঠা লাগবে। এই জন্য যাদের শক্তি আছে বা যাদের ইচ্ছা প্রবল থাকে, তাহলে আমরা একদিন সময় করে আমরা আসতে পারি। আমি এখানে অন্ধ লোককে উঠতে দেখেছি, অন্ধ যে দেখে না, 2 জন ভর করে নিয়ে উঠে গেছে। আবার লুলা, সে তাকে উঠতে দেখেছে, পাকিস্তানি। তো যাই হোক, যার দিলের মধ্যে রাসূলের জন্য যত পরিমাণ মহাব্বত থাকবে সে রাসূলের তত কাছে যেতে পারবে। যে কথাটা একটু আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছি, তাই না? একটু আগে যে বললাম আবু বকর সিদ্দিক। আরেকজন পাকিস্তানের বড় আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি রওজা মুবারকে গিয়েছেন, গিয়ে ওনার